হর হর মহাদেব। আজকে কথা বলবো মায়ার অলিন্দে কি করে আমরা ফেঁসে আছি। মায়া কোনটা, তার অলিন্দে আমরা কিভাবে ফেঁসে থাকি, আমরা সেটা জানিও না, বুঝিও না। তো সেই নিয়ে আজকে কথা বলবো। এবার অনেস্টি অনেস্টি নিয়ে কাল আমি কথা বলেছিলাম, যেটার একটা মানে হচ্ছে স্বচ্ছতা। কীরকম না, ধরুন আপনি যদি অনেস্ট হন, আপনার মধ্যে যদি অনেস্টি থাকে, তো আপনি ধরুন কেউ আপনার কাছে কোনো রকম হেল্প চাইতে এলো, সেটা যে ধরনেরই হেল্প হতে পারে। হেল্প চাইতে এলো, আপনি সঙ্গে সঙ্গে তাকে হেল্প করলেন। অবশ্যই আপনার সামর্থ্যের মধ্যে থাকলে আপনি হেল্প করলেন। আর যদি আপনি না পারলেন, তাহলে আপনি বললেন যে না দেখো ভাই, আমি পারছি না করতে, আমার কিছু অসুবিধা রয়েছে, বা আমার সামর্থ্যের মধ্যে নয় এটা, বা আমি এটা জানি না, পারি না, কিছু একটা কোনো রকম হেল্প হতে পারে। সেটাকেও হতেও পারে রাস্তা জিজ্ঞেস করছে। হেল্প বলতে আমি এটাও মানে সব রকম হেল্পের কথা বলছি। তার মধ্যে এটাই বলছি যে হতেও পারে সেটা কেউ রাস্তা জিজ্ঞেস করছে আমাকে, রাস্তা কোন দিক দিয়ে যাব, এটা অ্যাড্রেসটা কি, এটাও একটা যেমন হেল্প। কালকে যেমন বললাম যে একটা ভালো কিছু শেয়ার করে দেওয়া, সেটাও একটা হেল্প। আবার এমনিতে মানুষের পাশে দাঁড়ানো, কারোর মন খারাপ, কেউ হতাশাগ্রস্ত, তার পাশে দাঁড়ানো, সেটাও একটা হেল্প। তার পাশে গিয়ে বলা যে না না চিন্তা করো না, চলো, তাকে একটা উদ্দীপনার রাস্তায় নিয়ে যাওয়া, তাকে কিছু ইন্টারেস্টিং কথা বলা, তাকে হাসিয়ে দেওয়া। যে যেরকমভাবে হয়, মানুষের তো বিভিন্ন কারণে মন খারাপ থাকে, মন খারাপ থেকে হতাশা আসে, হতাশা থেকে হয়। তো সেটাও একটা সাহায্য। তো আমরা মানুষজন এরকম বিভিন্ন, আমরা একে অপরকে সাহায্য করে থাকি। এটাই হচ্ছে অনেস্টি, যা মানে এটাই হচ্ছে মানুষের কাজ। আর অনেস্টি কোনটা না, যদি আমি তাকে নাও পারি সাহায্য করতে, তো আমি তাকে বলে দিই যে না ভাই আমি পারছি না। বা ধরুন আমি ডাইরেক্ট কাউকে করতে পারছি না, ধরুন আমি দেখলাম যে কোনো একটা জায়গায় হয়তো অনেকগুলো টাকা লাগবে, আমি সেখানে পারলাম না। তো আমার আশেপাশে হয়তো কেউ খেতে পাচ্ছে না হোক, বা কেউ খুব সমস্যায় পড়েছে হোক, তখন আমি তাকে সামান্য আমার সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করেও, সেটা যে কোনোভাবে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সাহায্য করা, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা, কথাবার্তা বলা, বা যদি কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটে আমাদের সঙ্গে, আমরা যদি স্বচ্ছতা রাখি, সেটা আলোচনার মধ্যে দিয়ে, একটা সুন্দর ডিসকাশনের মধ্যে দিয়ে আমরা সেটাকে পরিষ্কার ক্ল্যারিটি আনা যায়, সেটার মধ্যে একটা ক্ল্যারিটি এসে যায়। তো সেইভাবেও আমরা কিন্তু চলতে পারি। আর সেটা হচ্ছে স্বচ্ছতা। আর এই স্বচ্ছতা কিন্তু একটা আহ, আলাদাই, আমি কালকেও বলেছিলাম কথাটা, এই স্বচ্ছতা একটা আলাদা অরা বহন করে আমাদের মধ্যে। যাদের মধ্যেই দেখবেন আপনারা, যারা এই স্বচ্ছ প্রকৃতির, যারা ওপেন মাইন্ডেড, যারা কমপ্লিকেটেড নন, তারা দেখবেন তাদের মধ্যে একটা মানে মানুষ, তারা বাইরে বেরোলেই মানুষজন কথা বলতে চায়, মানুষজন ভালোবাসে। সেই ভালোবাসাটার অন্যরকম একটা দেখা যায়, সে তো ভালোবাসে। তো এইবার যা এই যে অনেস্টি কথাটা দিয়ে কেন শুরু করলাম, না অনেস্টি বা স্বচ্ছতা, অনেস্টি কাকে বলে, অনেস্টিটা কি? অনেস্টি মানেই হচ্ছে যে আমি, আমার জন্য কারুর কোনো ক্ষতি হয়ে যাবে না, আমি কারুর সঙ্গে কোনো দুর্ব্যবহার করব না, এতটাই আমি ইয়েতে থাকবো যে আমার জন্য না কারুর কোনো খারাপ লাগা তৈরি হয়। যে
আমি এমন ব্যবহার করে দিলাম, তার খারাপ লেগে গেল। এইগুলো যেন না হয়, সেগুলো দেখাটাই হচ্ছে স্বচ্ছতা বা অনেস্টি। তারপরে তো আরও আছে, ধরুন ঘুষ না নেওয়া, ঘুষ না দেওয়া, করাপশানে না জড়িয়ে পড়া, এগুলোও অনেস্টির মধ্যেই পড়ে। আর এই অনেস্টি করতে গিয়ে কি হয়, অনেস্টির মধ্যে থাকতে গেলে, স্বচ্ছতায় থাকতে গেলে কি হয় না, একটা ধৈর্য রাখতে হয়। কেউ কিছু বলছে, আমি ফট করে রিয়্যাক্ট করে দিলাম, তা নয়। সেটা সেটা ধৈর্য নয়। আমাকে ধৈর্য ধরে শুনতে হবে। কেউ হয়তো অপমানও করছে আমায়, আমরা কি করি, ফট করে রিয়্যাক্ট করে দিই। কেউ আমাকে অপমান করলো, সঙ্গে সঙ্গে তাকে অপমান করে দিলাম, বা সেই সেই মানে সেই অপমান আর অপমানের ফেরতা অপমানে হয়ে গেল একটা ঝগড়া, বাজে একটা দূষিত হয়ে গেল জায়গাটা। তো এটা যেন না হয়। এটা আমরা স্বচ্ছভাবে থাকার চেষ্টা করি, যারা একটু বুদ্ধি দিয়ে চলার চেষ্টা করি, তারা কি করি, যে আমরা কখনো চট করে রিয়্যাক্ট করে দিই না। যে কেউ একটা কিছু বলল, তখন চট করে তার একটা উত্তর দিয়ে দিলাম। এতে কি হয়, বাক বিতণ্ডা বাড়তে থাকে। তা আমরা যারা স্বচ্ছতার মধ্যে থাকি, যারা কি বলবো, একটা অন্যরকম মন নিয়ে চলি, অনেস্টি নিয়ে থাকতে চাই বা থাকতে পছন্দ করি, তারা কি করি না, কি বলছে আগে দেখা যাক, কি করছে আগে দেখা যাক, শোনা যাক আগে ব্যাপারটা, দেখা যাক কতটা এগোয়, কি হয় না হয়। এই যে চারিদিক পঞ্চ ইন্দ্রিয়কে সজাগ রাখি আমরা। পঞ্চ ইন্দ্রিয়কে সজাগ রাখলে কি হয় না, আমরা দেখতে পাই, বুঝতে পারি। মানে একটু ওয়েট করলেই কিন্তু একটা ঘটনা বোঝা যায়, একটুখানি ওয়েট করে নিলে, যে আচ্ছা ও এই কারণে এই কথাটা বলল। তো এইটা হচ্ছে অনেস্টি যখন রাখতে গেলে দেখা যাচ্ছে যে পেশেন্সটাও খুব জরুরি হয়ে পড়ছে। আর এই যে অনেস্টি আর পেশেন্সের কথা এই জন্য বললাম, একজন মহিলা, তিনি সোশ্যাল মিডিয়ায় থাকেন, আমার পরিচিতই বলতে গেলে, সোশ্যাল মিডিয়ায় থাকেন তিনি। তিনি দেখি একবার আমার সঙ্গে কথাও হয়েছিল অনেক দিন আগে। তো কথার প্রথমেই দেখলাম উনি আমাকে বললেন যে আমি খুব অনেস্ট। কথাটা শুনেই একটা মানে ভিতরে একটা কেমন নড়বড় করে উঠল। কারণ জেনারেলি আমরা যেহেতু ছোটবেলায় রবীন্দ্রনাথ পড়েছি, আমরা পড়েছি নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। তো আমরা ছোটবেলায় এই কথাটা পড়েছি, এবং আমরা কখনোই কোনো অবস্থাতে নিজে কেন, আমার পরিবারের কারুর খুব প্রশংসা করতে পারি, না কি ছেলে মেয়েদের প্রশংসা করতে পারি, এমন হয়ে গেছে ওই কথাটা, এমন ইনজেক্ট হয়ে গেছে আমাদের মাথায়, যে জেনারেলি ছেলে মেয়েদের তো লোকে খুবই একদম ফলাও করে প্রশংসা করে। কিন্তু যারা আমার মতন যারা, তারা আমার মনে হয় না, যারা ওই কথাটা ইনজেক্ট হয়ে গেছে যাদের রবীন্দ্রনাথের, যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কথাটা, যে নিজে যারে বড় বলে, সেটা যাদের ইনজেক্ট হয়ে গেছে, আমার মনে হয় না তারা ছেলে মেয়ের হোক বা স্বামীর স্ত্রীর হোক বা বাবা মার হোক, কারুর বন্ধুর হোক, প্রশংসাটা ওই রকম ঢাক বাজিয়ে করতে পারে না। হ্যাঁ, যেখানে আমার বলা দরকার, আমার যা ক্রিয়েটিভ, মানে আমার যা ইয়ে আছে, কি বলে ওটাকে, আমি না কথা বলতে গেলে ভুলে যাচ্ছি, আমার যা কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিটা যেখানে আমাকে বলতে হবে, সেখানে আমি তখন আমার কোয়ালিটি নিয়ে অবশ্যই কথা বলবো। সেখানে আবার লুকিয়ে যাব তা নয়। কোথাও একটা মজলিসে যদি কেউ আমাকে একটা গান গাইতে বলে, কেউ একটা কবিতা করতে পারে, সেখানে আমি বলবো না যে না না আমি পারি না, আমি জানি না, সেটা আমার ন্যাকামো হয়ে যাবে, সেটা আমি বলবো না। সেখানে আমি করব। বা যেখানে কোনো অফিসিয়াল ওয়ার্কে যদি আমাকে কোনো কোয়ালিফিকেশান জিজ্ঞেস করা হয়, আমাকে কিছু জিজ্ঞেস করা হয়, আমার কী কী কোয়ালিটি আছে যদি জিজ্ঞেস করা হয়, সেখানে আমি বলবো, নিশ্চয়ই বলবো। কিন্তু আগ বাড়িয়ে যে আমি বিশেষ করে এই ধরনের কথা, তো উনি বললেন যখন, মহিলাটি, তো আমার ভিতরটা একদম নাড়া দিয়ে গেল। কেননা সত্যিই তো যারা অনেস্ট, যারা স্বচ্ছতা
দিয়ে জীবনটায় চলছে, তারা স্বচ্ছ মানুষকেই তো পছন্দ করবে। খুব ভালো ব্যাপার। তো এবার আলাপ হওয়ার পরে তা আমি দেখলাম আমি কথা বললে সে কথা বলছে, আমি কথা না বললে সে কথা বলছে না। এটা কিন্তু স্বচ্ছতা নয়। তখনই আমি বুঝে গেলাম যে ও না, এর কোনো ইনসিকিউরিটি ফিল করে সে সবসময় নিজেকে নিয়ে। কোথাও একটা কোনো গাফিলতি আছে তার জীবন। তো আমি জানি না সে কিভাবে চলছে, কি হয়েছে কি না, কিন্তু তার কথায় বার্তায় বোঝা যাচ্ছে, তার হাব ভাব ইয়েতে সোশ্যাল মিডিয়া সে যা পোস্ট করছে বা যাই কিছু লিখছে সেগুলোতে বোঝা যাচ্ছে যে তখন আমি বুঝলাম এ খুব ইনসিকিউরিটিতে ভোগে। স্বচ্ছতায় যে বাঁচবে সে কিন্তু ইনসিকিউরিটিতে ভুগবে না। আমার যাই থাক, আমি মানে আমার কি বলবো, দেখতে বাজে হই, আমি আমার কিছু একটা আমার থাক, খারাপ জিনিস থাক শারীরিকভাবে, হ্যাঁ, তো যাই হোক, আমি মানসিক যদি স্ট্রং থাকে, আমি স্বচ্ছতার সঙ্গে যদি চলি, তাহলে কিন্তু আমার ওগুলো কোনো, যেমন আমার গলা খুব মোটা, পুরুষদের মতন গলা মনে হয়, গলার যে আওয়াজটা তো ভীষণ ভারী, ভীষণ বিচ্ছিরি লাগে আমার। কিন্তু হ্যাঁ, বিচ্ছিরি লাগে, এটাই স্বচ্ছতা। আমার বাজে লাগে আমার গলার আওয়াজটা, কিন্তু ওটা নিয়ে না আমি ইনসিকিউরিটিতে ভুগি না। আমি এই ফাটা গলা নিয়েও গান গাই, একটা সময় গান শিখেছিলাম, সেইটার যে জেদ সেটা রেখে এখনো গান গাই। হ্যাঁ, এখন চর্চা নেই, কিছু নেই, ভাটা গলা, আরও যত বয়স বাড়ছে গলাটা ভারী হচ্ছে, ঘুম থেকে উঠে তো মনে হয় কোনো লোক কথা বলছি বোধহয় আমি, এতটাই বাজে আমার গলা। এরকম অনেক বাজে আছে, আমার ভুরু বাজে, আমার গলা বাজে, আমার আমার তো সব কিছুই বাজে লাগে। এখন তো চুলটাও কাটে বাজে, আগে তাও চুলের ইটা ভালো ছিল, এখন তো চুলটাও ভালো কাটতে পারেন না আগে যিনি কাটতেন। এই গায়ে এত তিল, এখানে তিল, অনেক কিছু আছে এরকম বাজে লাগে, কিন্তু আমি ইনসিকিউরিটিতে ভুগি না এগুলোর জন্য। কোনো রকম আমার চিন্তাই নেই, আছে আছে, কি করা যাবে, ওগুলো তো এসে গেছে, তো আমি লাগাইনি ইচ্ছা করে, এসে গেছে। তাহলে এই ইনসিকিউরিটিটা কি না, এই ইনসিকিউরিটি, নিজের প্রতি ইনসিকিউরিটি, আমি যেখানে বলছি যে নিজেকে ভালোবাসো, নিজেকে জানো, নিজেকে চেনো, এটা একটা পজিটিভ ব্যাপার। আর নিজের প্রতি ইনসিকিউরিটি যা থেকে বেরিয়ে আসছে, আমি খুব ভালো, আমাকে বলতে হচ্ছে, প্রচার করতে হচ্ছে যে আমি খুব অনেস্ট। এবার দেখা যাবে, আমি যা দেখলাম, সে তার ফাইন্যান্সিয়াল কোনো দিন কোনো প্রবলেমে, আমার মনে হয় কোনো দিনই সে কোনো প্রবলেমে পড়েনি। সে এই কারণে প্রবলেমে পড়েছে, যেহেতু এই যে সে বলছে আমি অনেস্ট, তার মানে তার ইগো কাজ করছে, অহংকার, দম্ভ। সে বলছে আমি ডিগনিটি নিয়ে চলি। হোয়াট ইজ ডিগনিটি? তুমি ডিগনিটি নিয়ে চলো, এটা তুমি বলছো কেন? তুমি বলার কথা নয়। ডিগনিটি আমরা বলতে কি বুঝি? ওনার একটা আলাদাই ডিগনিটি, এই অর্থে আমরা ডিগনিটি কথাটা ইউজ করি। আমি খুব ডিগনিটি নিয়ে চলি, এটা বললে তো মানে এটা তো চরম মূর্খতার কথা। কি না, আমি দুটো পয়সা কামাই, আমি দুপাতা পড়েছি, আর তার জন্য আমি একটা ভালো কোথাও জব করি, বেশ ভালো একটা মোটা টাকা কামাই, তার জন্য আমাকে বলতে হচ্ছে আমি খুব ডিগনিটি নিয়ে থাকি, আমি খুব অনেস্ট, আমার খুব পেশেন্স আছে, আমি খুব স্যাক্রিফাইস, এই কথাগুলো উনি বলেন, সোশ্যাল মিডিয়া লেখেন, দেখি পেশেন্স। পেশেন্স যদি থাকতো তুমি তো ভালো ব্যবহার করতে মানুষের সঙ্গে। তো সেই জন্য যারা যারা স্বচ্ছতা নিয়ে চলছেন, তাদের জীবনে কিন্তু এই ধরনের মানুষদের আসা যাওয়া থেকেই থাকবে। তখন কিন্তু খুব স্ট্রং থাকতে হবে, পেশেন্স, এইবার মানে আসলি পেশেন্স রাখতে হবে, যে না দেখি কি বলছে। কারণ আমরা কি ভটকে যাই। মায়া এমন একটা জিনিস, মায়া আমাদের সব সময় না ওই লুপে ফেলে দেওয়ার চেষ্টা করে। মায়া সব সময় চায় যে তুমি বিপথে যাও, তুমি তোমার বিপথে যাওয়ার জন্য তোমার একদম সাজিয়ে রেখেছে সব কিছু মায়া। এই জন্য বলে যে তার অপার লীলা, তার অপার লীলা। এই যে অপার লীলা কথাটার মানে কি? সেই ব্রহ্ম, সেই মায়া,
যেই ব্রহ্ম সেই মায়া, যে মায়া সেই ব্রহ্ম। ও তোমাকে নিয়ে খেলছে, ও তোমাকে পরীক্ষা করছে, ও তোমাকে দেখছে যে তুমি কি করছো। তাই অনেক যে যে যারা ভাবে আমি খুব অনেস্ট, আমি কোনোদিন কারুর কোনো হয়তো হয়তো তার আমি এরকম বলতে শুনেছি অনেককে, আমি কোনোদিন কারুর কাছে কিছু চাইনি। ভালো কথা, তুমি চাওনি, তোমাকে চাইতে হয়নি, সেটা ঈশ্বরের দান। তুমি কেন দম্ভ করছো তাতে? তোমার তো দম্ভ করা মানায় না। না, তুমি চাওনি, তোমাকে চাইতে হয়নি, কিন্তু ধরো তো, তুমি তার কথা চিন্তা করো যে ধরো একটি পরিবার, সেই পরিবারে কোনো একটি লোক রোজগার করে, তার বা স্বামী স্ত্রী রোজগার করে, ধরো 3টে বা 4টে তার ছেলে মেয়ে। এবার ধরে নাও তার স্ত্রী খুব কম রোজগার করে আর স্বামী বেশি রোজগার করে। এবার যখন দুজনের রোজগারটা মিলতো তখন তাদের সচ্ছল পরিবার ছিল। ধরে নাও কোনো পার্মানেন্ট জব না, যেখান থেকে স্বামী চলে গেলেই টাকা পাওয়া যায় বা কিছু, ধরে নাও এরকম এরকম তো আছে, প্রচুর আকছার ঘটনা ঘটে। এবার ধর স্বামী চলে গেল মাঝপথে, তা বউটি এবার তার ছোট ছোট ছেলে মেয়েদের কী করবে, কী করে খাওয়াবে, কী করে পড়াবে? ও তো অথই জলে পড়লো। ও তো এখন স্বামীর ভরসাতেই চাকরিটা করতে বেরোতে পারছিল, এখন ওর একার উপরে হয়ে গেল। আর যখনই এরকম কেউ বিপদে পড়ে তখন কেউ পাশে দাঁড়ায় না। আমার বলার বক্তব্য হচ্ছে, যারা শুনছেন, যারা দেখছেন, যারা আছেন, তারা এইসব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। এটা একটা সাইডের কথা বলে নিলাম। তো এবার ওই মহিলাটির অবস্থা, এবার তো ওই মহিলাটাকে হাত পাততে হবে, দাও আমাকে আরও ভালো চাকরি দাও, বা আমার ছেলেগুলোকে রাখার জন্য একটা ব্যবস্থা। কারুর না কারুর কাছে গিয়ে তাকে সাহায্য চাইতেই হবে। তাহলে কি সেই মহিলাটা অনেস্ট নয়? সেই মহিলাটার পেশেন্স নেই? তোমারই একার আছে কি? তোমাকে চাইতে হয়নি বলে কোথাও? তোমার বাপ ঠাকুরদার যাই হোক জমানো হোক, বা নিজের দুপাতা পড়ে একটা জব করে একটা ভালো ইনকাম করছো বলে তোমার তুমি ভাবছো যে আমাকে কারুর কাছে আমি 1 পয়সা চাইনি, বা 1 পয়সা দিইনি, বা 1 পয়সা করিনি। তুমি দেশের জন্য কি করেছো তুমি বলতে পারবে? তুমি ডিগনিটিওয়ালি, অনেস্টওয়ালি? জানি না উনি তো দেখবেন না, কারণ তো ডিগনিটি নিয়ে রয়েছেন না, উনি এসব ভিডিও কেন দেখবেন? কিন্তু যদি ওনার মানসিকতার কেউ থেকে থাকেন, ওনার মানসিকতার যদি কেউ থেকে থাকেন, তিনি একবার ভাববেন যে কোনোভাবেই কোনো অবস্থাতেই অহংকার করো না। মায়া তোমাকে দিয়ে অহংকার করাচ্ছে, মায়া তোমাকে দিয়ে অহংকার করাচ্ছে, তোমার পরীক্ষা নেওয়া হচ্ছে। এবার তুমি এই দম্ভে দম্ভে যখন দম্ভ একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, তখন দেখবে তুমি এমন গাড্ডায় পড়লে যে তুমি মানে সবার কাছে চাইতে বাধ্য হয়ে গেলে। তখন তোমার সেই বড় বুলি, আমি কারুর কাছে কোনো দিন চাইনি। সবাই তো পেয়ে যায় না, সবাইকে মাথার ঘাম পায়ে ফেলে তাকে খাটতে হয়, করতে হয় রোজগার। সবার বাবা মারা বিশাল ইমারত, অট্টালিকা বা ব্যাংক ব্যালেন্স বানিয়ে যেতে পারে না। কারুকে নিজেদের লড়ে করতে হয়। তারা যদি এই কথাটা শোনে তারা তো কষ্ট পাবে। তাহলে তুমি অজান্তেই কোথাও কষ্ট দিয়ে রাখছো কাউকে। তুমি জানোই না তুমি যে কথাটা বলছো তার জন্য কত মানুষ কষ্ট পেতে পারে এই কথাটা শুনলে। তার কারুর একটা লড়াইটা মিথ্যা হয়ে যেতে পারে। সে যে অ্যাকচুয়াল স্ট্রাগল করছে, সে যে, তুমি হয়তো ভাবছো তুমি তোমার ওই দম্ভের জন্য হয়তো তোমার বাড়ির লোক বা যাই হোক তোমাকে কেউ ত্যাগ দিয়েছে, তোমার বয়ফ্রেন্ড হোক, এই গার্লফ্রেন্ড হোক বা যেই হোক, ত্যাগ দিয়েছে, আর তুমি ভাবছো আমি ওটা স্যাক্রিফাইস করছি। ওটা কোনো স্যাক্রিফাইস নয় হে, ওটা কোনো স্যাক্রিফাইস নয়। স্যাক্রিফাইস কথাটাই খাটে না এই জগতে। এই স্যাক্রিফাইস হচ্ছে মায়ার কথা। তুমি মায়াতে ডুবে আছো, সব থেকে আগে দেখো তুমি মায়াতে ডুবে আছো। এইটা ভালো করে পরখ করে দেখো, তুমি মায়াতে ডুবে আছো। তুমি ইনসিকিওর ফিল করছো, তাই তোমাকে জাহির করতে হচ্ছে যে আমি ভালো, আমি ভালো, আমি ভালো, তাকাও আমার দিকে, সবাই তাকাও, আমি ভালো।
তুমি ভালো, তোমার কাজ বলবে, তোমার ব্যবহার বলবে, তোমার কথা বলবে তুমি ভালো। তোমার ব্যবহার, তোমার কথা, তোমার চালচলন, তোমার ভাবভঙ্গি, এগুলো একটা বাচ্চাও বোঝে। দেখবেন একটা বাচ্চা যখন খুব ছোট থাকে, মায়ের কোলে রয়েছে, বাবার কোলে রয়েছে, অন্য কেউ চাইলো তাকে, দেখবেন ওরা ঠিক কোনো কোনো করলে ওর আপনি চলে যায়, চিনুক না চিনুক। আবার কোনো কোনো করলে ওরা যেতে চায় না, বা একটু গিয়ে গেল, তারপরেই কাঁদতে শুরু করলো। কেন? না, বাচ্চারা ইনস্টিংক্ট বোঝে, ইনার ইনস্টিংক্টটা বোঝে, ওই ওই যে সোলটাকে বোঝে। ওই জন্য বাচ্চারা দেখবেন চলে যায়, তারপরে একটু পরেই মানে কয়েক সেকেন্ড পরেই বাচ্চাটা কাঁদতে শুরু করলো। তার মানে ওই সোলটার কোনো গন্ডগোল আছে, যেটা বাচ্চাটা বুঝে যাচ্ছে, বাচ্চাটার ইনস্টিংক্ট কাজ করছে, তাই জন্য বাচ্চাটা থাকতে চাইছে না। আবার কোনো দেখবেন অচেনা কোল, বাচ্চাটা যাবার জন্য পাগল, তার মানে ওই সোলটা ভালো, ওই সোলটার ইনস্টিংক্টটাও বুঝতে পারছে, এই সোলটা ভালো, বাচ্চাটা বুঝতে পারে। যেমন জন্তুরা যেমন বুঝতে পারে কখন বৃষ্টি হবে, কখন ঝড় উঠবে, তার একটু আগে ওরা ভাইব্রেশন পায়, একটা বুঝতে পারে। সাপেরা বুঝতে পারে, কারণ ওরা মাটি দিয়ে চলে, তো ওরা বুঝতে পারে। ঠিক সেরকম বাচ্চারা বুঝতে পারে কোন কোলটা ভালো আর কোন কোলটা ওর জন্য সুবিধাজনক নয়, সেটা বাচ্চারাও বোঝে। তাই নিজেকে জাহির করার আগে আমি অনেস্ট, বা এইগুলো হচ্ছে মায়ার খেলা, এগুলো মায়া তোমাকে দিয়ে করাচ্ছে। তুমি কোনো ডিগ্রি করতে পারো, তুমি কোনো কি বলে বড় কোনো কোম্পানিতে জব করতে পারো, তুমি অনেক টাকা কমাতে পারো, তোমার অনেক বাড়ি গাড়ি থাকতে পারে, তুমি কি স্যাক্রিফাইস করেছো? তুমি নেতাজির মতো স্যাক্রিফাইস করেছো, তুমি ক্ষুদিরামের মতো স্যাক্রিফাইস করেছো, তুমি রাসবিহারী বসুর মতো স্যাক্রিফাইস করেছো? বলতে পারবে? আমি ওরা স্যাক্রিফাইস করেছে অ্যাকচুয়ালি। আমরা কি স্যাক্রিফাইস করি? স্যাক্রিফাইস কি? কি কাকে বলে স্যাক্রিফাইস? যদি বলতে হয় ওরা দেশের জন্য প্রাণ দিয়ে দিয়েছে, নিজের জীবনটা দিয়ে দিয়েছে, এইটা স্যাক্রিফাইস, এইটা ত্যাগ। নিজের জীবনটাই দিয়ে দিয়েছে, জানে যে ওখানে গেলে মারা যাব। প্রীতিলতা ওয়েদাকার, ও তো সামনে দাঁড়িয়ে গেছে, জানে মেরে দেবে, গুলি ছুটছে, লাগবে আমার গায়ে, তাও দাঁড়িয়ে যাচ্ছে, এগোচ্ছে। এই হচ্ছে স্যাক্রিফাইস। তুমি কে হে? স্যাক্রিফাইস করেছো কি? হয়তো দেখা যাবে গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছে, বা বয়ফ্রেন্ড ছেড়ে দিয়েছে, বা স্বামী ছেড়ে দিয়েছে, বা আরও কিছু এরকম দেখা যাবে, বা তুমি তোমার অহংকারের জন্য ছেড়ে দিয়েছে হয়তো, কারণ তোমার কথাবার্তাই তো বলে দিচ্ছে। তো যারা এরকম মায়ার লুপে পড়ে যাচ্ছেন, তারা নিজেদের শুধরে নিন। এই এই যে এই সমস্ত কথাগুলো, এই যে ডিগনিটি, স্যাক্রিফাইস, এগুলো কোনো কথা, সেরকম কথা নয়। আধ্যাত্মবাদে যারা থাকবে, যারা স্বচ্ছতা দেখতে পাবে, যারা স্বচ্ছতার মধ্যে আছে, তারা জানবে যে এগুলো কোনো কথাই নয়, এগুলো বসেই না কথাগুলো। ডিগনিটি আবার তুমি তোমার ডিগনিটি তুমি কি বলবে? ডিগনিটি তো থার্ড পার্সনের জন্য আমরা বলবো, আমি একজন আরেকজনকে বলবো, জানো ও কি ডিগনিটি, ওর আলাদাই ডিগনিটি। একজন আরেকজনকে বলবে থার্ড পার্সনে নিয়ে, ওনার তো আলাদাই ডিগনিটি। যেমন আমি যে বলতে পারি উদাহরণস্বরূপ, সদ্গুরুজির ডিগনিটি, আলাদাই ডিগনিটি নিয়ে থাকেন উনি। উনি নিজের ভাষা, নিজের কালচারকে কোনো দিন এক মুহূর্তের জন্য উনি ছাড়েন না, এত ডিগনিটি ওনার মধ্যে। তুমি কে হে ডিগনিটি? তুমি কোন সা কাজ করো? কে চেনে তোমাকে? তুমি যেখানে কর্মজগতে থাকো সেখানে, আর তোমার বাবা মা ছাড়া তোমাকে তো কেউ চেনে না। তুমি কিসের ডিগনিটি দেখাতে এসছো? কার কাছে দেখাচ্ছ ডিগনিটি? ডিগনিটি কি? এইগুলো বুঝতে হবে। এগুলো হচ্ছে মায়া, মায়ার বন্ধনে আবদ্ধ রয়েছে এরা। এই যারা এরকম একটা নয়, এরকম প্রচুর প্রচুর লোক রয়েছে যারা ভীষণভাবে মায়ার বন্ধনে আবদ্ধ। যারা ভাবছে আমি করছি, আমি বারবার এই কথাটা বলি, যারা ভাবছে আমি সব, আমি পড়াশোনা করলাম, আমি এই ডিগ্রি পেলাম। হ্যাঁ, প্রকৃতি তোমাকে ওই তোমার যে সারাউন্ডিংস ছিল, বিলঙ্গিংটা যেরকম ছিল, তুমি সব রকম সুবিধা পেয়েছো, পড়াশোনা করার সুবিধা পেয়েছো,
বা তোমার সেই মাইন্ড ছিল যে তুমি হ্যাঁ পড়ে গেছো, কি বলে, আহ, পড়াশোনা করে তুমি একটা জায়গায় দাঁড়িয়েছো, ডিগ্রি করেছো, তো ডিগ্রি করেছো বলে তোমার এত দম্ভ কিসে? ডিগ্রি আর করেনি কেউ, সবাই এখন ডিগ্রিধারী। আমরা কি পেট থেকে পড়েই ইয়ে হয়ে গেছি? ডিগ্রি তো সবার আছে এখন, যাদের নেই তাদেরও আছে, যাদের আছে তাদের তো আছেই। তুমি কি ডিগ্রির অহংকার দেখাচ্ছ? এই যে অহংকার, এই যে দম্ভ, এই যে বন্ধন, এই যে মায়ার খেলায় ডুবে থাকা, এইটা বুঝতে হবে। এইটা যদি না বোঝে, তার শান্তি একদম আসবে না। যদি কেউ এরকম আছেন, হয়তো হতে পারে তিনি বুঝতে পারছেন না। আজকে যদি তার এই কথাগুলো শুনে মনে হয় ও আচ্ছা এটাকে এই বলে, ওটাকে ওই বলে, তাহলে তিনি শুধরে যান। তাহলে তিনি মায়ার খেলাটা বুঝুন, কি মায়ার খেলা। নিজেকে বড় বলাটা কোনো বড় কথা নয়, নিজের সঙ্গে নিজের ক্ল্যারিটি থাকাটা বড়। ক্ল্যারিটি কখন আসবে? যখন প্রশ্ন জাগবে, যখন আমি একটা মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াবো, জীবের পাশে দাঁড়াবো, আমি দেখতে জানবো কার কষ্ট, কার দুঃখ, কার যন্ত্রণা। বিবেকানন্দ যেমন দেখেছিলেন, বুদ্ধ যেমন দেখেছিলেন, কষ্ট দেখে তারা হাহুতাশ করতেন, কাঁদতেন। তুমি কার পাশে দাঁড়িয়েছ? তুমি কাকে কত হেল্প করেছো? কি কষ্ট করেছো তুমি? কি পেশেন্স তোমার? থাকো তো তুমি 3 দিন না খেয়ে। তোমার মাথার ছাদ, পেটের ভাত ঠিক আছে, তুমি বড় বড় কথা বলছো মায়ার জালে পড়ে। তো মায়ার জাল, সেটাই তুমি জানো না যে তুমি মায়ার জালে পড়ে রয়েছো। আগে সেটাই বোঝো তুমি, যে তুমি মায়ার জালে পড়ে রয়েছো। সেইটা বুঝলেই তোমার একটু তো বোঝা হবে, অন্তত আবার ফিরে এসে বাকিটা বুঝবে। তো এই জন্য বললাম যে এই যে একজন মহিলা, এখানে আবার কালকের মতোই আবার বলছি, এখানে যিনি এইসব কথা, যার কথা থ্রু দিয়ে, থ্রু না মানে যার কথার ধরে আমি এগোলাম, ভিডিওটা করলাম, যে কিভাবে মায়ায় ফেসে আছে, কিভাবে মায়ার অলিন্দে একদম বন্দি হয়ে আছে। সে দেখতেই পাচ্ছে না, তার চোখে একদম ঠুলি পড়া, সে দেখতেই পাচ্ছে না যেটা দেখা উচিত। যে সত্যটা, সত্য কি না, আমি কে, নিজেকে চেনা। আর নিজেকে চিনতে গেলে আসবে অনেক প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমরা অনেক কিছু দেখতে পাবো। আমি নিজেকে শান্ত করতে পারবো, আমি ধৈর্য রাখতে পারবো। তখন আমার আসবে ধৈর্য, শান্ত হব আমি, কাম হব আমি। এই তখন আসবে আমার, সেই অর্থে যদি বলি ডিগনিটি। নাহলে তো ডিগনিটি কথাটার, আধ্যাত্ম জগতে ডিগনিটি কথাটার কোনো ভ্যালুই নেই। আধ্যাত্ম জগতে সত্যের সঙ্গে অনেস্টির একটা সম্পর্ক রয়েছে, কিন্তু সত্যের সঙ্গে ডিগনিটি কথাটা যায় না। ডিগনিটি কথাটা একটা মায়ার কথা। এই মায়া থেকে বেরিয়ে আসতে হবে, এই মায়ার খেলা থেকে, খেলাটা বুঝে যেতে হবে, সত্যের পথে আসতে হবে। তবে তোমার সেই অহংকার আর থাকবে না, কারণ তুমি কিচ্ছু করছো না। খারাপটাও তোমাকে দিয়ে করানো হচ্ছে, ভালোটাও তোমাকে দিয়েই করানো হচ্ছে। তুমি যেরকম স্বভাবে, তুমি যে দম্ভ স্বভাবে, সে দম্ভ করতে 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 যাবে, একদিন মরে যাবে, দিয়ে আবার ফিরে আসবে, আবার সেই দম্ভের মধ্যে পড়বে। এবার যতক্ষণ না তুমি সত্যকে চিনতে পারবে, ততক্ষণ তো তুমি ফিরে ফিরে আসবে। কেউ যে স্কুলে বা কলেজে ডিস্টিংশন পাচ্ছে, ফার্স্ট হচ্ছে, বা কোনো প্রাইজ পাচ্ছে, ব্যাস তার অহংকার হয়ে যাচ্ছে, গর্ব একদম দম্ভে সে ফেটে যাচ্ছে। আমি এত নাম্বার পেয়েছি, ফার্স্ট ক্লাস পেয়েছি, আমি গোল্ড মেডেলিস্ট, আমি অমুক, আমি তসু। এগুলো দম্ভ গর্ব করার কিচ্ছু নেই। তুমি তোমার সুযোগ, তুমি ভাগ্যবান বা ভাগ্যবতী যে তোমার সময় সুযোগ সেই মতন হয়ে গেছে, তুমি পেয়ে গেছো। অনেক ছেলে মেয়ে বাচ্চারা রয়েছে যারা সময় সুযোগ মেধাবী, কিন্তু তারা হয়তো পারছে না এগোতে, তারা খুব কষ্ট করে, তারা ওইখানটায় কষ্ট করছে, সারভাইভ করছে।
কিনা একটা এই বইটা কিনতে পারলে আমি এইটা সাজেশনটা পেতাম, আমি ওই বইটা কিনতে পারলে আমি এটা করতাম, হয়তো লাইব্রেরি যাওয়ারও তার অবস্থা নেই, এরকমও ছাত্রছাত্রীরা রয়েছে। তাদের কথা ভাবো, তাদের কথা ভাবো, তারা কি করছে, তাদের জন্য তুমি কি করছো, তোমার কন্ট্রিবিউশন কি? তুমি আজকে বলতে পারবে সোশ্যাল মিডিয়া দাঁড়িয়ে যে আমি এতগুলো ছেলেকে, যেমন অনেকেই করেন আজকে ওই যে সুশান্তের মৃত্যুর পরে যারা সুশান্তের সেই ধারাটাকে বয়ে নিয়ে যাচ্ছে, এরকম অনেক ইনস্টিটিউট হয়েছে যারা প্রচুর বাচ্চাদের সাহায্য করে, বই দেওয়া হয়, খাতা দেওয়া হয়, স্কুলে ভর্তি করে দেওয়া হয়, এই করা হয়, অনেক রকম এরা কাজ করে। তুমি কি করছো? তুমি কজনকে এরকম সাহায্য করেছো? তুমি কোন কোন ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত সেগুলো বলো না কেন? নিশ্চয়ই নয়, নাহলে ওগুলোও তুমি জাহির করতে সোশ্যাল মিডিয়ায় যে আমি এই ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত। এটা শুধু জাহির করা না, যারা ওরা করছে তারাও করছে, কারণ কি কিছু লোক আছে জাহির করার জন্য সোশ্যাল মিডিয়া ছড়ায়, আবার কিছু লোক আছে তারা এমনি মানে দিচ্ছে ফটো, কারণ কি তাদের দেখেও তো কেউ আসবে গিয়ে, তার জানাও তো উচিত মানুষের যে হ্যাঁ আমরা একটা সংস্থা, আমরা একটা ইনস্টিটিউট যারা এরকমভাবে এই সব দুস্থ মানুষদের সাহায্য করি, আপনারা কেউ এগিয়ে আসুন, আপনারা যেভাবে পারেন হেল্প করুন, কেউ থেকে হেল্প করুন বা কেউ ডোনেশন দিয়ে হেল্প করুন, তো আসে, এরকম তো আছে অনেক ইনস্টিটিউট, এরকম আছে। তুমি কজনকে হেল্প করেছো? আমি বললাম না যে মহিলা ডেঞ্জারাস, মহিলাদের দেখবেন না, আমি বারবার বলি কি না, সবাই নয়, মহিলা তো আছে, প্রীতিলতাও যেমন ছিলেন, ঝাঁসি রানীও যেমন ছিলেন, তারা তার কোনো বলতে হয়নি আমি মহিলা, আমি নারী, আমি কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, আমরা সব পারি বলেনি। আজকে সুনিতা উইলিয়াম, আজকে আরেকজন যিনি কার্গিলের হেড হয়ে গেছিলেন, যিনি ভদ্রমহিলার নাম ভুলে যাচ্ছি, আমি নামটা ভুলেই গেলাম এখন, যাই হোক, উনি একজন মহিলা, উনি লিড করেছিলেন কার্গিল যুদ্ধটার যোদ্ধা। তিনি বলেননি আমি, তখন বলেননি, ফিরে এসে বলে হ্যাঁ কেন পারবে না, সহজভাবে নাও, স্বচ্ছতা রাখো, সহজভাবে নাও। স্বচ্ছতা মানে হচ্ছে একদম জলের মতো, জল নদী যেমন বয়ে যায়, যেখান থেকে উপর থেকে আসছে, এই দিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে বয়ে যাচ্ছে, তুমি তোমার জীবনটাকে সেরকম করে নাও, তুমি সেই নদীর মতো বও, তুমি নদীর মতো বইলে কি হবে না, স্বচ্ছ, তোমার ওই নদীর মতো বওয়া স্বচ্ছ স্বচ্ছ হয়ে বয়ে যাওয়াতে আরও কিছু মানুষ যারা মায়ার বন্দিতে যদি থাকে, তারাও ওই স্বচ্ছতায় নেমে আসবে। সবাই ভালো হতে চায়, সবাই ভালো হতে চায়, আর ভালো দিন সবাই দেখতে চায়, ভালো মৃত্যু সবাই পেতে চায়। তুমি চাও না, তোমরা চাও না, যে মহিলাটির কথা বলছে এখানে, মহিলা, ওই মহিলাটি মহিলা, আমার ডিগনিটি, আমার অমুক, আমার তো গন্ঠে করাও তোমার ডিগনিটি নিয়ে, তুমি জানোই না কাকে অনেস্ট বলে। কি করেছো তুমি সমাজে, তোমার কন্ট্রিবিউশন কি, কে চেনে, কজন চেনে তোমাকে? হিংসা, কারণ সে পারছে না, সে ইনসিকিউরিটি, কেন ওই মাতসারিয়া, তাই হচ্ছে ইনসিকিউরিটি, হিংসা। ও নিশ্চয়ই কেউ আশেপাশে ওর আছে যাকে ও সহ্য করতে পারছে না, যে যে হয়তো ওর থেকে সিরিয়াসলি স্ট্রাগল করেছে, সিরিয়াসলি মানে খুব কষ্টে ইয়ে করে স্যাক্রিফাইস করেছে, সিরিয়াসলি হয়তো করেছে ওর পাশে থেকে, তাকেও সহ্য করতে পারছে না বলে ও ইনসিকিউরিটিতে ভুগছে, আরে আমি তো পারছি না, আমি তো পারছি না। তোমার বাচ্চাটা কি শিখবে? তোমার বাচ্চা কি শিখবে এতে, কি শিখছে? তোমার বাচ্চাটাকে কিভাবে এটা মানুষ করছো তুমি বাচ্চাকে? তুমি তো মা, তুমি একজন মা, মাতৃরূপেণ সংস্থিতা, তুমি একজন মা, সেই মা বলছো আমি আমি ডিগনিটি, হোয়াট ইজ ডিগনিটি? ড্যাম ইউর ডিগনিটি, dignity is a false word, is a Maya's word.
ডিগনিটির সঙ্গে সত্যের কোনো মিল নেই। হ্যাঁ, আমরা মানে কোনো থার্ড পার্সনকে যখন আমরা করি, যখন তার একটা পরিচয় দিই বা এই রকম ধরনের একটা কথা আসে, তখন কথা প্রসঙ্গে আমরা বলতে পারি যে বাপরে, ওনার কি ডিগনিটি, উনি একটা আলাদাই ডিগনিটি নিয়ে বহন করে চলেন, এটা আমরা বলতে পারি। আমি নিজেকে কি বলবো, আমি আমি খুব ডিগনিটি নিয়ে থাকি, এত অহংকার, দম্ভ, স্বচ্ছতা নেই এখানে। আমি বলছি স্বচ্ছ হতে। আমি জানি, আমি জানি প্রচুর মানুষ আছেন, প্রচুর মানে ছেলে মেয়ে যারাদের বাবা মারা ঠিক নয়, এই এই যে এই ভদ্রমহিলার যদি ছেলে মেয়ে থাকে, আছে আমি জানি, ওই জন্যই বললাম একটি মেয়ে আছে ভদ্রমহিলা। এই ভদ্রমহিলার যে মেয়ে, সেই মেয়েটি কি মানুষ হচ্ছে? সে তো শুধু তাহলে ওই বিকিনি পরা আর ওইটাকেই ভাবছে, মায়ার একদম ইয়েতে পড়ে আছে। সে কি শিখবে? তো বোঝাই যাচ্ছে এখান থেকে, মায়ের ওই কথা, ওই দেখেই তো বোঝা যাচ্ছে মেয়েটি কি শিখতে পারে। আমি একা, আমি একা। তুমি একা কেন? দোকা হয়ে যাও। কে তোমার মানা করেছে দোকা হতে? অনেক মহিলা এরকম একা, কারো কতজনার এরকম হয় স্বামী মারা গেছে, নয় ডিভোর্স করে গেছে, নয় ডিভোর্সে এমন বয়সে ডিভোর্স হয়েছে আর বিয়ে করতে পারেনি, বা চলে গেছে, এমনি হয়তো চলে গেছে, তাদের ছেড়ে চলে গেছে, এরকমও হয়। কত রকমের ব্যাপার থাকে, কত মহিলারা একা, ওই সবাই তো কাঁদছে না। মহিলাদের মধ্যে অদ্ভুতই এক শক্তি আছে, অদ্ভুত শক্তি, কারণ তাদের মধ্যে যে আসল শক্তি আছে, ধারণ ক্ষমতা, ধীমহি, ধারণ ক্ষমতা, ধৈর্য। তোমার ধৈর্য কোথায়? জন্ম দিয়েছে এটাই অনেক, মানে ভগবান বোধহয় ভাবছে বাপরে, জন্ম দিয়েছে এটাই বিশাল। তো সেই জন্য আমার বলা, মহিলাদের আমি বারবার সাবধান করছি, যারা এখন এমন একটা এজে যাচ্ছ, যারা ছোট অনেকটা, কিন্তু আবার বুঝদার, একটা বোঝবার মতন বয়স হয়েছে, যে প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে, যারা যে অবস্থায় রয়েছো, যে তোমরা একটা প্রজন্মকে, আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেই সব মহিলাদের আমি বলছি, তোমরা শক্ত হও। শক্ত কোথায় হও? কম্পিটিশন করো না কারোর সঙ্গে, তোমার মধ্যেই আছে অসীম শক্তি, যা তুমি জানো না, ওকে খোঁজো। তুমি জানোই না তোমার মধ্যে অসীম শক্তি আছে। তুমি একটা পুরুষের জন্ম দিচ্ছ, সেই পুরুষটাই সামনের প্রজন্মে তার আবার তার ঔরসজাত সন্তানে আরেকজন মহিলা ধারণ করছে। ভাবতে পারছো তোমার কত শক্তি? পুরুষরা তো শুধু বীর্য বহন করে, আর নারী, নারী তার শরীরের মধ্যে 10টা মাস বয়ে নিয়ে যাচ্ছে ওকে। তারপর প্রসব করার পরেও তার নেই যে প্রসব হয়ে গেল বাস এবার চলো হাত পা গুটিয়ে, এরকম নেই। এখন তো সেলিব্রিটিদের কথা আলাদা, ওরা তো, আমি মানুষের পর্যায়ে ধরি না, আমি মানুষের কথা বলছি, আমি মানুষের কথা বলি। যারা সন্তান প্রসব করে অন্যের হাতে ছেড়ে দেয়, তাদের তো, তারা মা হয় না, তারা আর যাই হোক, তারা মা হতে পারে না। আমি মাদের কথা বলছি, যারা মা হবে, যারা মা হবে, যারা মা হতে যাচ্ছে, আমি তাদেরকে সাবধান করছি, তাদেরকে বলছি, তোমরা এই মায়ার খেলায় পড়ো না বাবু, তোমরা পড়ো না। সে তোমার মা থাকুক পাশে, মাসি থাকুক পাশে, দিদি থাকুক, বোন থাকুক, যেই বলুক, আমি প্রত্যেকটি মেয়েকে সম্মান করে বলছি, তোমরা নিজেকে সম্মান দাও, তাহলেই দেখবে পুরুষ অটোমেটিক্যালি তোমাদের সম্মান করবে, সারা ব্রহ্মাণ্ড তোমায় নমস্কার করবে, দেবাদিদেব মহাদেব তোমায় নমস্কার করবে। তাই খেলো করো না নিজেকে এসব বলে, এই ধরনের কথা বলে, এই ধরনের কাজ করে। আজকে আরেকটি ভিডিও দেখছি, একটি মহিলা
সাজের ইয়ে করছে, এই সাজে না কি এইসব লাগায় এখানে এখানে, এইসব লাগায় কি সব ওই লাগানোর ওইগুলো দেখাচ্ছে, এটাকে এই বলে এই কোম্পানি। মহিলাটার বয়স এই 40 ইয়ার্স মতন হবে, 40 ইয়ার্স হয়ে গেছে, তবু সে এখনো ওই মায়ার জগতে পড়ে আছে। তার মানে কি সাজবে না? না সাজো, ভিডিও করো, ক্রিয়েটিভ কিছু নিয়ে ভিডিও করো। তুমি যে সাজাও, তুমি যখন সাজাচ্ছ সেটা ভিডিও করছো, সেটা তোমার ক্রিয়েটিভিটি। কিন্তু তুমি নিজে সাজাচ্ছ কোন ব্র্যান্ড সবাই জানে। না তুমি ইউটিউব থেকে তোমার আর তো কোনো কোয়ালিটি নেই, হয়তো হয়তো আমি জানি না, কিন্তু আমি সবার কথা বলছি ওই ধরনের যারাই এই ধরনের করছে। কেউ খাচ্ছে, ওটা ক্রিয়েটিভিটি নয়। তুমি সাজাচ্ছ, ওটা ক্রিয়েটিভিটি। তুমি আঁকা শেখাচ্ছ, ওটা ক্রিয়েটিভিটি। তুমি গান শেখাচ্ছ, ওটা ক্রিয়েটিভিটি। তুমি নাচ শেখাচ্ছ, ওটা ক্রিয়েটিভিটি। তুমি কোনো খেলা শেখাচ্ছ, এই যে আমরা বলছি এটা একটা ক্রিয়েটিভিটি, বাক প্রচার করছি আমরা। যদি একজনও এগিয়ে আসতে পারে, যদি একজন একজন পুরো ভিডিওটা দেখতে পারে, তাই ধন্য হয়ে যাব। এই ভালো কথা সে তার পুরো কানে, তার মস্তিষ্কে যাবে, এটাই একটা বিশাল ব্যাপার। কি মানুষকে ভালোটা ইনজেক্ট করানো। যতটুকু জেনেছি, যতটুকু উপলব্ধি হচ্ছে, ততটুকু নিয়ে বেরিয়ে পড়েছি, দাঁড়িয়ে থাকিনি, হিচকিচাইনি, মানে কোনো ইনসিকিউরিটি ফিল করে না। আরে আমি কি জানি, সত্যি তো কি জানি, কিন্তু যা জানি তাও তো অনেকে জানে না, তাদের আগে জানাই, তারপর জানতে জানতে আরও জানবো। জানছি তো, রোজ জানছি, রোজ উপলব্ধি হচ্ছে, রোজ অনেক কিছু শিখছি। শুধু এই মাইন্ডটা, এই পঞ্চ ইন্দ্রিয়কে খোলা রাখতে হবে, তাহলেই আমরা অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো। তাই পঞ্চ ইন্দ্রিয়কে খোলা রাখো, আর ওই মায়ার জগৎকে বুঝতে শেখো, মায়ার খেলাকে বুঝতে শেখো। ডিগনিটি, অমুক স্যাক্রিফাইস, হেন তেন হয় না। তুমি নেতাজি নও যে স্যাক্রিফাইস করেছো, তুমি রাসবিহারী বসু নও যে স্যাক্রিফাইস করেছো। তাদের মারা কি স্যাক্রিফাইস করেছি, ছেলেকে বাচ্চা বাচ্চা ক্ষুদিরামের মা হাতে বন্দুক ধরিয়ে দিয়েছে, স্যাক্রিফাইস। তুমি কি স্যাক্রিফাইস করেছো? কি স্যাক্রিফাইসের কথা তুমি বলছো? হয় তোমার গার্লফ্রেন্ড ছেড়ে গেছে, না বয়ফ্রেন্ড ছেড়ে গেছে, না স্বামী ছেড়ে গেছে, না স্ত্রী ছেড়ে গেছে, স্যাক্রিফাইস। বা বাবা মারা গেছে, স্যাক্রিফাইস। আরেকটি ভিডিও দেখলাম, দুটি মেয়ে, তা ইয়ে মানে ঘরটা ঝুপড়ির মতনই ঘর, একজন ভদ্রলোক গেছে তাদের সাহায্যের জন্য, খেতে পায় না, হ্যান ত্যান। দুটি, প্রথম কথা হচ্ছে আমাকেও দেখে আমার স্ট্রাগলের সময় বোঝা যায়নি যে আমি স্ট্রাগল করছি, কারণ ভগবান দিয়েছে কাউকে কাউকে ওরকম। তখন আরও কম বয়স, কেউ ভাবতেই মানে কারোর কাছে টাকা চাইলে কেউ বাজেভাবে নিয়ে নিত, কিন্তু টাকা চাওয়া ছাড়া তখন আমার উপায় ছিল না। লিটারেলি টাকা ডিজিটালি আমি মানে ভিক্ষা করেছি, এতটা খারাপ সময় গেছে। তো যাই হোক, আমি ওই ভিডিওটার কথা বলি। দেখলাম দুটি মেয়েকে, মেয়ে তো নয় মহিলা মনে হচ্ছে চেহারায় তাদেরকে, পড়াশোনা বন্ধ হয়ে গেছে বলছিল, এবং তাদেরকে কিভাবে সাহায্য করে যায়। যিনি সাহায্য করতে গেছেন তাকে আমি কুর্নিশ জানাই, প্রণাম জানাই, নিশ্চয়ই ভালো কাজ করছেন, কিন্তু অপাত্রে দান করবেন না, ভালো করে দেখে নিন, বুঝে নিন। মেয়ে দুটি তো আমি দেখলাম যথেষ্ট মানে শক্ত সমর্থ, শক্ত সমর্থ। তারা কাজ করছে না কেন? যে কোনো কাজ, আমি যদি এমএ পাস করেও আমার স্ট্রাগলের সময় ভাবতে পারি কারোর বাড়ি গিয়ে কাজই করে নেব, ঈশ্বর সেটা করতে দেয়নি, সেটা আলাদা কথা, কিন্তু ডিজিটালি ভিক্ষাটা তো আমাকে করতে হয়েছে। ডিজিটালি মানে ফেসবুকে, চিনি না জানি না, চিনি না জানি না এরকম লোকের কাছ থেকে মানে চাইতে হয়েছে, না দিলে রেগেও গেছি তখন। কারণ আমার তো দুটো সন্তানকে কি কাল ভাত দেবো, আজ ভাত দেবো কি, ভাত দিতে পারবো কি পারবো না, ভাত দেবো না, অন্য কিছু যাই হোক করে ছাতু হলেও খাওয়াতে হবে, সেই ছাতুটার পয়সাটার জন্য আমাকে লড়াই করতে হয়েছে। কিন্তু তবু আমি এরকম বলি না যে এই লড়বো করবো হেন তেন, হয়ে গেছে পরিস্থিতি। আমি জানতাম না, আমি বুঝতাম না, আমি বোকা ছিলাম। বোকা থাকাটা কোনো কি বলবো, খুব খুব প্রশংসনীয় নয় যে তুমি ভগবান তোমাকে সব দিয়ে দিয়ে তুমি বোকার মতন তোমার ঘর থেকে সব মানে নিয়ে যাচ্ছে, আর তুমি বোকার মতো দেও নিয়ে কে আর যাবে, সব দিয়ে দেবে, ক্যাবলার মতো বসে আছো, ছেড়ে দেবে। মানে ঘটনা ওটা নয়, আমি লিটারেলি বললাম না, একটা প্রতীকী কথা বললাম। তো সেই জন্য আমি দেখছি
দুটো মেয়ে, আমি ভাবছি আমি জেনারেলি এগুলো লাইক করি, শেয়ার করি এই সব ভিডিওগুলো, কিন্তু আমি এখানে দেখছি গ্রুপে শেয়ার করি আমি, কারণ আমার তো কেউ দেখে না, আমার এই প্রোফাইলে শেয়ার করে কি হবে, কেউ দেখবে না, তার থেকে গ্রুপে শেয়ার করি। তো আমি শেয়ার করব কি, আমারই কিরকম একটা সন্দেহ লাগলো যে সমস্ত দুটো মেয়ে, তারা তো যে কোনো কাজ করতে পারে। আর একটু একজন বললো এইচএস, একজন বললো আরেক 10 না কত পর্যন্ত পড়েছে, তো তার মানে তো পড়াশোনা শিখেছে, টিউশনি করছে না কেন? বা অন্য যে কোনো কাজ, যে কোনো কাজ, কাজের অভাব কিন্তু নেই, কাজটা করার মানসিকতা রাখতে হবে, শুধু কাজের অভাব থাকে না, কাজটা করার মানসিকতা রাখতে হবে। আর একটা মানসিকতা থাকে, আমরা খুব গরিব, আমাদের নেই, কেঁদে কেটে লোক সিম্প্যাথি দেখাবে, তখন কিছু দিয়ে যাবে, ওতেই আমার হয়ে যাবে, এটা একটা ব্যাপার, যে এমন একবারে সিম্প্যাথি ক্রিয়েট করব যে লোকে এসে দিয়ে যাবে। মেয়ে, আফটার অল মেয়ে দেখলেই ব্যাস চুপচুপ করে সবাই চলে যাবে। মেয়েদের প্রতি তো এমনি দেবরা ঠিক থাকতে পারেনি, তো মনুষ্য কুতো, সেই আর কি, দেবরাই ঠিক থাকতে পারে না মহিলাদের দেখে, পারেনি, মুনি ঋষিরা পারেনি, মনুষ্য কি করে পারবে? তো মেয়ে দেখলেই যাবে। ও তারপরে আবার ভালোই চেহারাপত্র যা দেখলাম, ভালোই দেখতে শুনতে। তো সেই জন্য আমি এই কথাগুলো বলছি, এই মায়াতে ফেসো না। যারা হেল্পও করতে যাচ্ছ, পাত্র বুঝে হেল্প করো। আমি বলছি না যে ওদের কোনো ইয়ে নেই, কিন্তু আমি বলছি যে ওদের তো বার্ডেন নেই, ওদের মা যাচ্ছে লোকের বাড়ি কাজ করতে, বললো মা গেছে লোকের বাড়ি কাজ করতে, ওরা রয়েছে, বাবা একদমই অবস্থা খারাপ, বয়স্ক, ঠিক আছে, বাবাকে ছেড়ে দিলাম, খুবই বয়স্ক বাবা, অসুস্থ, ঠিক আছে, বাবার ট্রিটমেন্ট করতে পারছি না, ব্যবস্থা বুদ্ধি খাটিয়ে ব্যবস্থা করতে এগোতে হবে, তারপরে তুমি এবার কিছুটা সাহায্য পেলে তোমার, তারপরে তোমাকে দাঁড়ানোর চেষ্টাটা তো রাখতে হবে। আমার কথার বক্তব্যটা এই, যে তোমাকে দাঁড়ানোর চেষ্টাটা, আমার দাঁড়ানোর চেষ্টা ছিল, আমার এটাই মোটিভ ছিল না লোকের কাছ থেকে নেব আর খাবো, কত তাড়াতাড়ি দাঁড়াবো, প্রত্যেকটা দিন মনে হতো আজ যেন সব ঠিক হয়ে যায়, আজ যেন সব ঠিক হয়ে যায়, আজ যেন সব ঠিক হয়ে যায়। আমিও প্রচণ্ড 15 বছর আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিও বলছি, এখনও সেই যারা হেল্প করেছে তাদের মধ্যেও লোকরা এই আমার সঙ্গেই আছে, তারা আমার সাবস্ক্রাইবার বলে তো, হ্যাঁ, মানে সাবস্ক্রাইব করেছে তারা, এমনও আছে, মিথ্যা বলছি না আমি, তারা জানে আমার স্ট্রাগল, তারা আমাকে হেল্প করেছে, তখন যখন, এখন তো চেনে তারা, তখন চিনতো না আমায়, আমি থাকি এক জায়গায়, তারা থাকে আরেক জায়গায়, চিনতো না তারা আমাকে, আমি কি, কিন্তু আমি যা বলেছি বিশ্বাস করে তারা আমাকে হেল্প করেছে, দীর্ঘদিন হেল্প করে গেছে, এরম আছে প্রচুর, ফেসবুকে তো আছে, অনেকেই আছে, সবাই নেই, অনেকেই হেল্প করেছে, একার হেল্পে হয়নি, 15 বছরের ব্যাপার, আমি বারবার বলছি 15 বছরের ব্যাপার। আর সবাই আরও আছে যারা নেই, একদম আউট অফ ইয়ে হয়ে গেছে, সাইট হয়ে গেছে, কিন্তু চেষ্টা ছিল, এরকম নয় যে কি তাদের পয়সা নিয়ে বসে থাকবো, খাবো আর তারপরে আর কিছু করব না, না, প্রত্যেক দিনের একটা ইয়ে ছিল, যে না আজ উঠে দাঁড়াবো, আজ আজ যেন ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়, কি করলে ঠিক হবে, কি করব, কারণ কোথাও বেরোতে পারতাম না, দুটো বাচ্চা, ব্রেস্ট ফিডিং করে একজন বাচ্চা, আমাকে চাকরি উল্টে ছেড়ে দিতে হয়েছিল, কারণ কি, যাতায়াত করতে পারবো না, ওদের কোথায় রাখবো, কার কাছে রাখবো, কেউ সাহায্য করেনি, তখন ঘরের লোকরা কেউ সাহায্য করেনি, বরং বিপদে ফেলে দিয়েছে। তো সেই জন্য আমার কাছে কেউ যদি এখন স্ট্রাগলের গল্প করে, সেই জন্য আমার কাছে ওই মেয়ে দুটোকে দেখে, কারণ আমি তো পোক্ত হয়ে গেছি, আমি তো অভিজ্ঞ হয়ে গেছি, এত কষ্টে থেকেছি যে আমি অন্য কারোকে দেখলে, আমি কালকেও বললাম, আমি গলার ভাঁজ দেখলে, আমি কপালের ভাঁজ দেখলে, আমি মুখ দেখলে বলে দিতে পারি এ স্ট্রাগল চলছে কি চলছে না, এত সুন্দর করে পড়লাম এটা। তো যাই হোক,
সিরিয়াস হয়ে গেলে আবার এটাই হচ্ছে সরলতা, এটাই হচ্ছে স্বচ্ছতা। সরল থাকুন, সরল মুখে বলে নয়, ব্যবহারে স্বচ্ছ থাকুন। তো আমার এতটা অভিজ্ঞতা হয়েছে, আমি লোকের মুখ দেখলাম, হাঁ করার আগে বলে দিতে পারবো কি বলছে। হ্যাঁ হয়েছে, তার মধ্যে তো স্বয়ং দেবাদিদেব মহাদেব এসে আরো পাওয়ারফুল করে দিয়েছে। হ্যাঁ এসছেন, হ্যাঁ দেখেছি আমি তাকে, এসছেন, আছেন এখনো টিল, তিনি আছেন। তিনি না থাকলে তো কি হয়ে যেত আমার, এক হাটে বেচে আর এক হাটে ইয়ে করে দিত আমাকে, এক হাটে কেনা বেচা চলতো আমার। যা দুনিয়া, যা সমাজ, আমার আরো ছোট ছিলাম, আরো আটটা মানে চেহারাপত্র ভালো ছিল। এখন তো বুড়ি হয়ে গেছি, হাফ বুড়ি, বুড়ি বলবো না, যতক্ষণ না ইয়ে হবে, পিরিয়ড শেষ হবে ততক্ষণ বুড়ি বলা যায় না, হাফ বুড়ি বলা যায়। তো হাফ বুড়ি আমি। তো সেই জন্য দেখে যারা হেল্প করছেন, যারা এসব কাজ করছেন, তারা সোশ্যাল মিডিয়া আসছেন, খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ ক্রিয়েটিভ করুন, কিন্তু কি ব্লাশার লাগানো না কি লাগানো, কোন কোম্পানি তোমরা কেনো, এটা কি আজকের দিনে লোকে এমনিই কিনে নেবে, তুমি কেন বলার জন্য কিনবে, বসে আছে কেউ? তা মানে কি সাংঘাতিক মায়াতে আবদ্ধ একদম হয়ে রয়েছে, যে ওই সব একটা 40 বছরের মহিলা, তার ছেলে মেয়ে কি শিখবে? সঠিক পথ নেই তার, সে জানি না কি করতে হয় জীবনে, কিভাবে চলতে হয়। ওই ইনকাম করছি, পয়সা উড়াচ্ছি, কেন ওই যে স্বামী কিছুটা রোজগার করছে, আমি কিছুটা রোজগার করছি, কিছুটা বাপ সম্পত্তি পেয়েছি, ওরাও পয়সা, পয়সার আহমিয়াত বোঝে না এরা। এখানে বলে যে দেখো তো পাশে যদি কেউ খেতে না পায়, যাও ওকে দুবেলা গিয়ে খেতে দিয়ে এসো। এই যে যারা ভক্তি দেখায় না, গোপাল গোপাল গোপাল, ওই গোপাল যদি বলে না আমাকে রোজ এতটা করে পায়েস দিতে হবে, আজকে এত ক্ষীরের ওই দুধ ঢালতে হবে, সেই দুধ দিতে হবে, ওই করতে হবে, চেরি চাই, অমুক চাই, তো গোপাল যদি কথা বলতে শুরু করে প্রসাদ চায়, হয়ে যাবে গোপালের ভক্তি তখন। ওই একদিন দিতে হচ্ছে, একদিন দিতে হচ্ছে, সেই জন্য খুব গোপালের ভোগ সাজিয়ে, ওই গোপাল যদি রোজ বলে আমাকে অতটাই ভোগ রোজ দাও, গোপালের প্রতি ভক্তি উড়ে যাবে। এই তো ভক্তি মানুষের। গোপাল কিছু করে না, যাকে এইগুলো বললাম যে সবাই স্বচ্ছ থাকো। আমি অনেস্ট মানে যে সে অনেস্ট তা নয়। যদি তুমি নিজেই বলছো আমি অনেস্ট, আমি ডিগনিটি নিয়ে থাকি, আমি স্যাক্রিফাইস করেছি, লোকে বলবে, আমার তো লোকে বলে, এ ওকে বলে, বাবা ও পরিচয় করিয়ে দেওয়ার সময় আগে স্ট্রাগলের কথা বলে, বাবা এ তো আলাদাই জানো, এ তো এই 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 বাবা এই যা স্ট্রাগল করেছে, হ্যাঁ না তা না, আরও অনেক কিছু বলে, আমি এখানে বলতে পারবো না, কারণ প্রশংসার কথা বলতে নেই। পরিচয় করায়, একজন আরেকজনের সঙ্গে আমার পরিচয় করাচ্ছে যারাই, জানো আমার খারাপ লাগে, আমি গুটিয়ে যাই, কি বলছে, না হ্যাঁ ঠিক, আর ঠিকই সত্যি করেছি, কোনোটাই মিথ্যে নয়। আমি যেভাবে জীবনকে দেখতে দেখতে এগিয়ে এসেছি, আমার কাছে মানে ফেক কোনটা আর কোনটা আসলি এটা ধরে নেওয়া খুব একটা কঠিন নয়। আমার মতো যারাই আছেন, আমি আমার আমি একাই বলছি না, আমার মতো যারাই আছেন তারাই তো এরকম, তারাই তো অভিজ্ঞতা নিয়ে এগিয়ে গেছেন। তাই জীবনকে সরল করে রাখুন, নদীর মতো করে রাখুন, অভিজ্ঞতা আসবে, অভিজ্ঞতা সঞ্চয় করুন, অভিজ্ঞতা সঞ্চয় করে দেখতে দেখতে চলুন, নিজেকে জানুন, নিজেকে জানাই সব থেকে বড় কথা, সব থেকে বড় সত্য, সত্যের মধ্যে থাকুন, কারণ সত্যের মধ্যেই আপনি আছেন, শুধু সত্যকে দেখার চেষ্টা করুন। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এই বলে আমি আপাত ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, কমেন্ট করুন, শেয়ার করুন, কি হলে আরও ইন্টারেস্টিং করে তুলতে পারবো
সেইটা একটু বলুন, বললে আমি ভীষণ 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 খুশি হব। চলি, আমি কিন্তু খুব মজা করতে পারি। যাচ্ছি, টাটা।